বিধান এখনকার পরিস্থিতি সম্পর্কে আমাকে বা আমাদেরকে জানাবেন। আর যেটি বলছিলাম, পদ্মা সেতু প্রকল্পের কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষা বাঁধে ভাঙন দেখা দিয়েছে। এই বাঁধ রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে আসলে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কিনা? ফয়সাল, গতকাল রাতে যে পদ্মা সেতু প্রকল্পের কনস্ট্রাকশন ইয়ার্ড বাঁধ রয়েছে সেটার 150 মিটার অংশ কিন্তু ভেঙে গিয়েছে। এর পরবর্তীতে স্থানীয়রা কিন্তু দোকানপাট প্রায় 10টি দোকানপাট ইতিমধ্যে সরিয়ে নিয়েছে, এমনটাই আমরা দেখেছি। তো ইতোমধ্যে ভাঙন ঠেকাতে যে ভাঙন কমিটির জায়গাটি রয়েছে সেই জায়গাটিতে যে জিও ব্যাগ ডাম্পিংয়ে যে কাজ সেটি কিন্তু এখন পর্যন্ত শুরু না হলে কিন্তু তারা শুরুর যে বিষয়টি সেটা কিন্তু তারা ইতিমধ্যেই করবে, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। গত ঈদের পর থেকে প্রায় 7টি দফায় যে শহীদপুর জাজিরার কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষাবাদ রয়েছে সেই রক্ষাবাদে কিন্তু ভাঙন দেখা যায়। এই 7 দফা ভাঙনে প্রায় 550 মিটার অংশ এই বাঁধের নদীগর্ভে বিলীন হয়ে যায়। এর পরবর্তীতে কিন্তু এখানে যেই পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ডাম্পিং করে, আমরা কথা বলেছি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে, তারা যেমনটি বলছেন ইতোমধ্যে এই যে ভাঙন ঠেকাতে তারা কাজ শুরু করেছে। এই 7 দফা ভাঙনে প্রায় 550 মিটার অংশে প্রায় 1 লাখ জিও ব্যাগ তারা ডাম্পিং করেছে। তবে এই ভাঙন কিন্তু ঠেকানো যাচ্ছে না। এর প্রধান কারণ হচ্ছে, আপনারা জেনে থাকবেন অবশ্যই, যে পদ্মা সেতুর মধ্যবর্তী জায়গায় কিন্তু একটি চর জেগেছে। সেই চরের ফলে কিন্তু নদীর গতিপথ পরিবর্তনে একদম পাড়ের কাছে চলে এসেছে। এতে করে যে ভাঙনটি কিন্তু তীব্র আকার ধারণ করছে। পানি উন্নয়ন বোর্ড একাধিকবার চেষ্টা করে যাচ্ছে এই ভাঙন ঠেকানোর জন্য, কাজ করে যাচ্ছে, কিন্তু কোনোভাবেই কোনো কিছু হচ্ছে না। তো সেক্ষেত্রে যদি এই নদীর গতিপথ পরিবর্তন করা না যায় তাহলে এই যে শরীয়তপুরে বিস্তীর্ণ জনপদ রয়েছে এই জনপদ কিন্তু থাকবে না, ভেঙে যাবে, এমনটি কিন্তু আশঙ্কা করছে স্থানীয়রা। তো পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা যেমনটি বলছিলেন, যদি অতি দ্রুত এখানে একটি শক্ত এবং টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা যায় তাহলে কিন্তু এই ভাঙন রোধ করা সম্ভব। নচেত এই এলাকাটি কিন্তু একসময় এই পদ্মা নদী গর্ভে বিলীন হয়ে যাবে, এমনটি কিন্তু বলছেন। তো ফয়সাল, এই ছিল শরীয়তপুরের জাজিরা থেকে ভাঙন এর সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।